যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, সেই মিস্ট্রেস ফাইটার বলেছিল ওর ফ্রেন্ড আমাদের আবার দেখা হয়ে গেল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটু ডেজার্টের মধ্যে দেখতে পাই, সেখানে চারপাশে শুধু তীক্ষ্ণ মাউন্টেন এবং সেখানে অনেকগুলো ক্রিচারও ছিল। তার উপর দিয়ে একটা গ্রুপ যাচ্ছিল, আর সেইটা হলো আমাদের জিয়ানদের গ্রুপ। তখন জিয়ান বলে, আমি ভেবেছিলাম পিউরিফাইং ডিমন্ড লুটাস ফ্লেমের ম্যাপ নেওয়ার জন্য হয়তো বিপদের মধ্যে বা ঝামেলা হতে পারে, কিন্তু এত সহজে যে নিতে পারবো সেইটা কখনো ভাবিনি। তখন টিচার হোম বলে পুরনো স্মৃতি মনে করতে থাকে, যেখানে সে মিস্ট্রেস ফাইটারকে মনে করছিল। তখন মাস্টার ইয়োচান বলে, অকশন হলের মধ্যে যে আমাদের উপর নজর রাখছিল তার উদ্দেশ্য ভালো ছিল না। তখন জিয়ান বলে সে মানুষটাকে, তখনই একটা হাসির আওয়াজ হয় এবং সেখানে ভয়ে সবাই দাঁড়িয়ে যায়। তখন সেই ফাইটার তার পাওয়ার ইউজ করে শিল্ড তৈরি করে জিয়ানদেরকে চারদিক দিয়ে ঘিরে ফেলে এবং বলে, তোমরা সবাই এখান থেকে তাড়াতাড়ি চলে যাচ্ছে কেন? এরপরে এই পরিস্থিতি ব্রেক হয়ে যায় এবং সেখান থেকে একটি তাবুর মতো জিনিস বের হয়ে এসে মাঝখানে থেমে যায়। তখন তাবুর মধ্যে থেকে সে মিস্ট্রেস ফাইটার বলে, ইয়োচান, আমি কখনো ভাবতে পারিনি যে তুমি আবার হিউম্যান বডিতে বেঁচে ফিরতে পারবে। তখনই তার সামনে স্পেস ব্রেক করে হাসতে হাসতে একটা জম্বি স্টাইলে ফাইটার বের হয়ে আসে এবং বলে, এত সুন্দর দুজন মেয়ের সাথে দেখা হবে সেইটা আমি কখনো আশা করিনি। আর এই ফাইটারের নাম ছিল রেন হিজি। এটা শুনে তো কুইন এবং পয়জন কাল দুজনে রেগে গিয়েছিল। তখনই মাস্টার ইয়াওচান বলে, ডি হিজি, রেন হিজি, এই দুজন হলো একটা অশ্লীল এবং অদ্ভুত সেক্ট থেকে এসেছে যার নাম ক্লাউড রেইন সেক্ট, এবং এই ক্লাউড রেইন সেক্টের মধ্যে রেন হিজি এবং ডে হিজি ছাড়া বাকি সবাই মেয়ে। এই দুজন ডেমন ফিমেল ডিসেবল গুলোকে তাদের নিজের ইচ্ছা মতো ইউজ করে, কারণ ফিমেল ডিসেবল গুলো যখন একটু কাল্টিভেশন করে পাওয়ারফুল হয়ে যায় তখন এই দুজন ডেমন তাদের এনার্জি অ্যাবজর্ব করে নিজের স্ট্রেংথ বাড়ায়। তখন ডে হিজি বলে, ইয়াওচান, আমি পিউরিফাইড ডেমনিক লুটাস ফ্লেমের ম্যাপের যে টুকরোটা আছে সেইটা তো আজকে তোমাদের কাছ থেকে নিয়েই ছাড়বো। তখন মাস্টার ইয়াওচান বলে, তুমি ম্যাপের টুকরো ছিনিয়ে নিতে চাও, কিন্তু বলতে হচ্ছে তুমি যদি এটা নিয়েও নাও তারপরও তুমি এটাকে ধরে রাখতে পারবে না। তখন ডিহিসি বলে, তুমি অনেক নিষ্পাপ, কারণ তোমাদেরকে যখন মেরে ফেলবো এবং ম্যাপগুলো নিয়ে নেবো তখন কি কেউ জানতে পারবে পিউরিফাইড ডেমনিক লুটাস ফ্লেমের ম্যাপ আমাদের হাতে? তখন রেনিজি হাহা করে হাসতে শুরু করে। এদিকে মাস্টার ইয়াওচান বলে, তাহলে তুমি চেষ্টা করে দেখতে পারো। এর জন্য রেনহিজি বলে, ইয়াওচান, তুমি কি ভেবেছো তুমি ব্যানশন লেভেলে চলে গিয়েছো দেখে আমরা কি তোমাকে ভয় পাবো? আগে তুমি বিভিন্ন সেক্ট এবং ফোর্সকে একসাথে করে আমাদেরকে এই সেন্টার প্ল্যান থেকে বের করে দিয়েছিলে। এইটার রাগের প্রতিশোধ আগে তোমার কাছ থেকে নিতে হতো। এটি বলে সে অ্যাটাক মোডে চলে আসে। এদিকে মাস্টার ইয়াওচান তার অরা রিলিজ করে, যার ফলে উপরে থাকা আকাশে ক্রিস্টালের মতো ক্লাউড তৈরি হয়ে যায়। এদিকে রেনহিজি মাস্টার ইয়াওচানের ব্যাটা করে দেয়। তখন মাস্টার ইয়াওচান তার হাতে মুভ করিয়ে উপরে থাকা ক্লাউড থেকে একটা ক্রিস্টাল হ্যান্ড বের করে ফেলে এবং সেই ক্রিস্টাল হাত দিয়ে রেনহিজির উপর অ্যাটাক করে দেয়। তখন রেনহিজি যখন এটি দেখতে পায় তখন তার পাওয়ার এবং তার বিগ ব্রাদারের পাওয়ার ইউজ করে একটি তীক্ষ্ণ অ্যাটাক ক্রিয়েট করে ফেলে এবং সেটি ক্রিস্টাল হ্যান্ডের দিকে ছেড়ে দেয় এবং দুটি অ্যাটাক যখন একসাথে লেগে যায় দুটি ব্লাস্ট হয়ে যায় এবং এই ব্লাস্টের ফলে সেই শিল্ড ব্রেক হয়ে যায়। সেই শিল্ড থেকে জ্যান, পয়জনকাল এবং কুইন ধাক্কা খেয়ে বের হয়ে আসে। তখন জ্যান বলে টিচার এবং সেই শিল্ডের যে জায়গাটি ব্রেক হয়ে গিয়েছিল সেটি আবার ঠিক হয়ে যায়। তারপর রেনহিজি তার ব্রাদারের কাছে চলে আসে এবং বলে, ব্রাদার, তুমি শুধু ইয়াওচানকে কিছু সময়ের জন্য ধরে রাখো, আমি সেই তিনজনকে ক্যাপচার করে আসছি। তখন ডিজি বলে, ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করবে। তখন রেনিজি বলে, চিন্তা করিও না। ইটি বলে স্পেস ব্রেক করে বাইরে চলে যায়। তখন মাস্টার ইয়াওচান বলে, তোমার ব্রাদার এবং তুমি যদি একসাথে থাকতে তাহলে হয়তো ফাইট আমাকে টক করে দিতে পারতে, কিন্তু বর্তমানে তুমি একা আছো, তুমি কি সাহস করবে আমাকে আটকানোর? এখন শুধু তোমার আমি মৃত্যু কামনা করছি। তখন ডিহিজি বলে, ইয়াওচান, তুমি দেখছি আগের মতো এখনো অহংকারী রয়েছো। এটি বলে ডিহিজি সেই দুইজন ফিমেল ডিসেবলকে অ্যাবজর্ব করে ফেলে, সাথে সাথে আশেপাশে এনার্জিও অ্যাবজর্ব করতে শুরু করে। এনার্জি অ্যাবজর্ব করে ডিহিজি দাঁড়িয়ে যায় এবং বলে, আজকে তোমার সাথে একদম পুরোপুরি ভালোভাবে খেলা শুরু করা যায়। সাথে তার অরা রিলিজ করে। এদিকে মাস্টার ইয়াওচান মনে মনে বলে, একটু আগে তারা দুজন মিলে যে আমার উপর অ্যাটাক করেছিল সেই সময় তাদের আসল পাওয়ার লুকিয়ে রেখেছিল, তাহলে জ্যান এবং বাকিদের অবস্থা তো। এদিকে আমরা জ্যানকে দেখতে পাই তারা সেই শিল্ডের দিকে তাকিয়েছিল। তখনই সেই শিল্ড ব্রেক করে বের হয়ে আসে রেনহিজি এবং বলে, দুইজন সুন্দরী, তোমরা আমাকে একা রেখে কোথায় যাচ্ছ? এটি দেখে জ্যান পুরো অবাক হয়ে যায় এবং বলে, 1000 পিক 9 স্টার সিক চেঞ্জ। আচ্ছা, এখানে একটা কথা বলি, 1000 পিক 9 স্টার থেকে ব্যানশন লেভেলে যেতে হলে 9টা চেঞ্জ পার করতে হয়। অন্যদিকে রেঞ্জে কুইনদেরকে বলে, এই ছেলের মধ্যে কি এমন জিনিস আছে, আমার কাছে চলে আসো, অনেক এনজয় করতে পারবে। এটি শুনে তিনজনে রেগে যায় এবং বলে, তুমি তোমার মৃত্যুকে ডাকছো। তখন রেনহিজি জ্যানকে বলে, দুই সুন্দরী থাকবে কিন্তু তোমাকে মরতে হবে। এটি বলে রেনহিজি জ্যানের উপর অ্যাটাক করে দেয়। এদিকে জ্যান ও রেনহিজির উপর অ্যাটাক করে দেয় এবং দুজন একসাথে লাগার পর জ্যান পিছন দিকে ধাক্কা খেয়ে যায় এবং বলে, অনেক স্ট্রং পাওয়ার। তারপর জ্যান আবার রেনহিজির উপর অ্যাটাক করে দেয় এবং রেনহিজির কাছে গিয়ে অনেক স্পিডে অ্যাটাক করতে থাকে, কিন্তু রেনহিজি প্রত্যেকটা অ্যাটাকে সহজে ডজ করছিল। ডজ করতে করতে রেনহিজি পিছনের দিকে চলে আসে। এদিকে জিয়ান তার হ্যান্ডসাইন চেঞ্জ করে বার্নিং ফ্লেমের বডি বের করে ফেলে এবং সেটা দিয়ে রেনহিজির উপর অ্যাটাক করে দেয়। এদিকে রেনহিজি তার স্করপিয়ন একটি ফরমেশন দিয়ে বার্নিং ফ্লেমের উপর অ্যাটাক করে দেয় এবং দুটি ফরমেশন যখন একসাথে লেগে যায় সেখানে ব্লাস্ট হয়ে ডিস্ট্রয় হয়ে যায়, যার ফলে জিয়ান পিছনের দিকে ধাক্কা খেয়ে আবার রেনহিজির উপর অ্যাটাক করে দেয়, কিন্তু রেনহিজি তার হাত দিয়ে জিয়ানের অ্যাটাককে ধরে ফেলে এবং একটি স্পেশাল হ্যান্ডসাইন চেঞ্জ করে জিয়ানের বুকে আঘাত করে, যার ফলে সেখানে একদম স্পেস ব্রেক হয়ে জিয়ান পিছনের দিকে ধাক্কা খেয়ে যায় এবং তারপরে
তারপরে জিয়ান নিজেকে কন্ট্রোল করে, কিন্তু জিয়ান একটু ক্লান্ত হয়ে গিয়েছিল। অন্যদিকে রেনি যে জম্বির মতো করছিল, কিন্তু তখনই কুইন এবং পয়জন গাল অ্যাটাক করে দেয় এবং সে অ্যাটাকও সহজেই ডজ করে ফেলে এবং আস্তে আস্তে কুইনদেরকে বলে তোমরা দুজন এত তাড়াতাড়ি আমার বাহুতে চলে আসলে, আমার এটি অনেক ভালো লেগেছে। এটি বলে অনেক স্পিডে কুইনের চার দিয়ে একটা চক্কর মারে, চক্কর মেরে পয়জন গালের দিকে যেতেই যাবে, কিন্তু পয়জন গাল তার পয়জন ওরা দিয়ে তাকে আটকে ফেলে এবং তাদের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। এই ফাইট দেখে জিয়ান বলে লিটল ফেরি ডক্টর এবং তার স্ট্রেংথের গ্যাপ অনেক বেশি এবং শিল্ডের মধ্যে যে টিচারের সাথে ফাইট হচ্ছে সেই ফাইট আমার মনে হচ্ছে না যে তাড়াতাড়ি শেষ হবে। এই সময় আমাদের কিছু করতে হবে। এটি বলে জিয়ান তার হ্যান্ড সাইন চেঞ্জ করে, যার ফলে অনেক ওরা জিয়ানের কাছে ঘুরতে শুরু করেছিল। তারপরে জিয়ান তার ক্ল্যান্ডমার্ক বের করে 3 মিস্টেরিয়াস ট্রান্সফরমেশন টেকনিক অ্যাক্টিভ করে ফেলে। এটি দিকে রেনি যে একটু অবাক হয়ে যায়, কিন্তু অন্যদিকে জিয়ান চোখ খুলে ফেলে, যার ফলে জিয়ানের বর থেকে ভয়ঙ্কর ভাবে ওরা চারদিক ছড়িয়ে পড়ে। এর দিকে রেনি যে একটু অবাক হয়ে বলে আচ্ছা তাহলে তোমার কাছেও কিছু টেকনিক আছে, আর এই টেকনিক দেখে মনে হচ্ছে এটা বার্নিং ফ্লেম ভ্যালির সিক্রেট টেকনিক। এটি বলে রেনি যে জিয়ানের অ্যাটাক করে দেয়, এদিকে জিয়ানের অ্যাটাক করে দেয় এবং ফাইট শুরু হয়ে যাওয়ার মধ্যে আমরা দেখতে পাই জিয়ান এবার আর ধাক্কা খায় না। তখন রেনি যে বলে টেকনিকের মাধ্যমে তুমি 8 স্টার 1000 থেকে 9 স্টার পিক 1003 চেঞ্জে পৌঁছে গিয়েছো এবং জিয়ান অ্যাটাকগুলোকে ডস করে পিছনের দিকে আসে। এদিকে জিয়ান হাতে ফ্লেম নিয়ে রেনিজের উপরে অ্যাটাক করে দেয়, এদিকে রেনিজ তার হাতে ফ্লেম নিয়ে জিয়ানের অ্যাটাক করে দেয় এবং বলে এখনো তোমার এই লেভেল আমার জন্য এনাফ না। তার সাথে সেই টেকনিকটা জিয়ানের গায়ে লেগে যায়, যার ফলে জিয়ান একদম মাটির সাথে ব্লাস্ট খেয়ে ধাক্কা খেতে খেতে পিছনের দিকে চলে আসে। তখনই রেনিজ জিয়ানের উপর পাঞ্চ মারে, কিন্তু জিয়ান অ্যাটাককে ডস করে ফেলে এবং এই ডস করার ফলে স্পেস ব্রেক হয়ে যে চারপাশে একদম ধুলোবালি ছড়িয়ে পড়ে। তারপর আমরা দেখতে পাই জিয়ানের অ্যাটাকের ফলে অনেকটা কষ্ট পাচ্ছিল। তখন জিয়ান কোনো মতে সে অ্যাটাককে একদম পিছনের দিকে ধাক্কা দিয়ে রেনিজিকে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয় এবং রেনিজ একটা পাহাড়ের উপর চলে আসে। এদিকে জিয়ানের 3 মিস্টার চেঞ্জ শেষ হয়ে যায়। তখন জিয়ান বলে এমনকি 1009 স্টারের 3 চেঞ্জে যাওয়ার পরও 9 স্টার 1000 6 চেঞ্জের সাথে ফাইট করতে অনেকটা প্রবলেম হচ্ছে। তখন জিয়ানের পাশে কুইনরা চলে আসে এবং বলে জিয়ান তুমি কি ঠিক আছো? তখন জিয়ান বলে আমি ঠিক আছে, কিন্তু তাকে কিছু সময় আটকানোর জন্য আপনারা আমাকে হেল্প করুন। অন্যদিকে রেনিজি বলে দুই সুন্দরী তোমরা এক টুকরো আবর্জনার কথা ভেবে তোমাদের লাভ কি? তোমরা দুই সুন্দরী আমার কাছে চলে আসো, আমি তোমাদেরকে একদম আনন্দে আসক্ত করে ফেলবো। এটি শুনে পয়জনরা রেগে গিয়ে বলে নির্লজ্জ কথাকার, এটি বলে অ্যাটাক করে দেয়। এটি দেখে রেনিজি বলে আমার লিটল ডার্লিং আমার কাছে আসার জন্য এত আগ্রহী তুমি? তখনই পয়জনগুলোর অ্যাটাকে ডস করে পয়জনগুলোর পিছু করতে শুরু করে দেয় এবং তাদের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। এদিকে কুইন বলে ফাইটার অনেক বেশি স্ট্রং, আমি জানি না আমার 7 কালার হেভেন সয়েলিং পাইথন তাকে সহ্য করতে পারবে কিনা। তারপরে কুইন 7 কালার অরা থেকে ট্রান্সফার হয়ে ক্লাউডের মধ্যে চলে যায় এবং সেইখান থেকে বের হয়ে আসছে 7 কালার হেভেন সয়েলিং পাইথন। এদিকে জিয়ান খুশি হয়ে যায়, কিন্তু অন্যদিকে দুজন মিলে রেনহিজির উপরে অ্যাটাক করছিল। রেনহিজি তাদের অ্যাটাকগুলোকে ডস করতে করতে বলছিল এই দুজন সুন্দরী সত্যি অনেকটা ইউনিক। একজন হলো 7 কালার হেভেন সয়েলিং পাইথন, অন্যজনের কাছে রয়েছে ইভিল পয়জন বডি। তারা দুজন যদি একসাথে অ্যাটাক করে তাহলে 1000 পিক 9 স্টারের ফাইটারও তাদেরকে হ্যান্ডেল করতে পারবে না। কিন্তু দুর্ভাগ্যবশত তোমাদের আমার সাথে দেখা হয়ে গিয়েছে। তখনই হেভেন সয়েলিং পাইথন রেনিজির উপরে অ্যাটাক করে দেয় এবং রেনিজি সেটাকে ডস করে আবার পয়জন কালের কাছ থেকে দৌড়াতে শুরু করে। অন্যদিকে আবার হেভেন সয়েলিং পাইথন রেনিজির উপরে অ্যাটাক করে দেয়। এটি দিকে রেনি তার উপর একটি স্ল্যাশ অ্যাটাক করে এবং স্ল্যাশ অ্যাটাকটি লাগার ফলে হেভেন সয়েলিং পাইথন পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। সাথে সাথে পয়জন কালও তার কাছে চলে আসে। তখন কুইন আবার নর্মাল বডিতে ফিরে আসে এবং বলে চলে একসাথে অ্যাটাক করি। এটি বলে পয়জন কাল আগে অ্যাটাক করে, তারপরে কুইন অ্যাটাক করে। অন্যদিকে রেনিজি অ্যাটাক করে এবং বলে আমার এটা ভালো লেগেছে। তখনই একটা ব্লাস্ট বুঝতে পারে এবং পিছনের দিকে তাকিয়ে দেখতে পায় জিয়ান তার হেভেনলি ফ্লেমের সাথে খেলা করছে। এটি দেখে রেনিজি ভয় পেয়ে বলে 4টা কালারের হেভেনলি ফ্লেম। তখনই তার পিছনে পয়জন কাল এবং কুইন চলে আসে, কিন্তু রেনিজি সময় নষ্ট না করে জিয়ানের উপরে অ্যাটাক করে দেয়। এদিকে জিয়ান বলে ওল্ড মূর্খ, আজকে আমি তোমার উপর 5 কালারের লোটাস টেস্ট করব। সাথে সাথে জিয়ান একটি ফলস বানানো ফ্লেম তৈরি করে ফেলে এবং সেটি রেখে তার 4টি হেভেনলি ফ্লেম দিয়ে তৈরি করতে শুরু করে অ্যাংরি বুদ্ধা লোটাস। এই কাহিনী থেকে রেনিজি পুরো শক হয়ে যায় এবং বলে এই পাগল হেভেনলি ফ্লেম গুলোকে একসাথে করছে, সাথে একটি ভয়ঙ্কর অ্যাটাক তৈরি করতে শুরু করে। এটা থেকে কুইন বলে জিয়ানকে যেন এই অ্যাটাক ডিস্টার্ব করতে না পারে, বলেই অনেক স্পিডে জিয়ানের সামনে চলে যায়। এদিকে রেনিজি সেই তার ভয়ঙ্কর অ্যাটাকটি জিয়ানের দিকে ছেড়ে দেয়। তখন জিয়ান একটু অন্যরকম হয়ে যায়, কিন্তু জিয়ানের সামনে কুইন এবং পয়জন কাল দুজন তাদের পাওয়ার ইউজ করে সেখানে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে, যার ফলে সেই ভয়ঙ্কর অ্যাটাকটি শিল্ডে লাগার সাথে সাথে শিল্ড এবং সেই অ্যাটাকটি দুইটাই ডিস্ট্রয় হয়ে যায়। এদিকে জিয়ান অ্যাংরি বুদ্ধা লোটাস বানিয়ে যাচ্ছিল। তখন রেনিজি বলে দুই সুন্দরী তোমরা যেহেতু আমার সাথে ফাইট করতেই চাও তাহলে আমি আর তোমাদের সাথে ভদ্র ব্যবহার করব না। তখন আর একটা ব্লাস্ট হয় এবং আমরা দেখতে পাই মাস্টার ইয়োচেনের হাতে উত্তম মধ্যম পিটানি খেয়ে একদম ডিজি অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তখন ডিজি বলে সেকেন্ড ব্রাদার তুমি এখনো এখানে কি নিয়ে ব্যস্ত আছো, ফাইট শেষই করতে পারোনি। এবং সামনের দিকে তাকায় যেখানে মাস্টার ইয়োচেন এসে ক্রিস্টাল হ্যান্ড দিয়ে ডিজিকে অ্যাটাক করে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয় এবং তারপরেই মাস্টার ইয়োচেন ডিজির উপর আবার অ্যাটাক করে দেয়। এটি দিকে রেনিজি বলে ব্রাদার সাথে অনেক রেগে যায় এবং তার ফ্রেম বের করে বলে যেহেতু এই ছেলেকে ধরতে পারছি না তাহলে একজন সুন্দরীকে ধরে নেওয়া যাক জিম্মি হিসেবে। তখন রেনিজি তার ফ্লেম দিয়ে একটি ফরমেশন তৈরি করতে শুরু করে এবং সেটি উপরে দিয়ে পাঠিয়ে দেয়। তখন সেই ফরমেশনটা একদম কুইন এবং পয়জন কালকে চারদিক থেকে ঘিরে ফেলে। কুইন এবং পয়জন কাল সেই জায়গাটি ভালো করে দেখছিল। তখনই রেনিজি বলে
অনেক সুন্দরী, এখন আমি দেখছি তোমরা কিভাবে পালাতে পারো। তখন ফরমেশনের যে ক্ষুদ্র পোর্টালগুলো ছিল সেইখান থেকে অ্যাটাক বের হতে শুরু করে। এদিকে কুইন এবং পয়জন গালো তাদের স্লট দিয়ে সেই অ্যাটাকগুলোকে ডস করতে থাকে। অ্যাটাকগুলো আসতেই থাকে এবং কুইনরাও সেই অ্যাটাকগুলোকে ডিস্ট্রয় করতে থাকে। এদিকে আমরা জ্যানকে দেখতে পাই, সে তার অ্যাংরি বুদ্ধ লোটাস প্রায় বানিয়ে ফেলেছিল। তখনই আমরা সেই ফরমেশনে দেখতে পাই সেই ফরমেশন ডিস্ট্রয় করে সেইখান থেকে কুইন এবং পয়জন গাল বাইরে বের হয়ে আসে এবং তাদের পিছু করছিল আবার রেনহিজি এবং বলছিল তোমরা পালাতে চাও। এদিকে কুইন জ্যানের দিকে তাকিয়ে অনেক স্পিডে কুইন এবং পয়জন গাল জ্যানের কাছে চলে আসে এবং পিছনে আমরা দেখতে পাই জ্যানের অ্যাংরি বুদ্ধ লোটাস তৈরি হয়ে যায়, যেখানে বিভিন্ন রকমের ভয়ঙ্কর ফ্লেম চমকাচ্ছিল। তখন জ্যান বলে ডেমন। এদিকে রেনহিজি একদম বুক কেঁপে ওঠে এবং ভয়ে পিছনের দিকে পালাতে শুরু করে। এদিকে জ্যান অ্যাংরি বুদ্ধ লোটাস ছেড়ে দেয় এবং বলে এখন মরো। অন্যদিকে রেনহিজি ত্রিং বিটিং স্পিডে পালাচ্ছিল, কিন্তু অ্যাংরি বুদ্ধ লোটাসের কাছে পারছিল না। তাই সে নিচে দাঁড়িয়ে আর্থ বেল ক্রিয়েট করতে শুরু করে এবং তার ওরা গ্রাউন্ডে মেরে অনেক পাওয়ারফুল কয়েকটা লেয়ারের বেল তৈরি করে ফেলে। তখন অ্যাংরি বুদ্ধ লোটাস বেলের উপর চলে আসে এবং সেইখান থেকে অনেক স্পিডে নিচে দিকে যেতে শুরু করে, কিন্তু যেতে অনেক ভয়ঙ্কর রকমের এনার্জি রিলিজ করছিল। এদিকে রেনহিজি তার বেলের পাওয়ার আরো বাড়িয়ে দেয়, কিন্তু অ্যাংরি বুদ্ধ লোটাস যখন বেলের সাথে লেগে সেখানে একটা ভয়ঙ্কর রকমের শক ওয়েভ তৈরি হয়। তখন বেলের মধ্যে দেখতে পাই রেনহিজি অনেক কষ্ট করে ধরেছিল, কিন্তু তখনই অ্যাংরি বুদ্ধ লোটাস থেকে দুইটা ওয়েভ আবার তৈরি হয়, যার ফলে রেনহিজি হাঁটার উপর চলে আসে। তখনই অ্যাংরি বুদ্ধ লোটাস ব্লাস্ট হয়ে যায় এবং ফায়ার লোটাস থেকে বের হওয়া এনার্জি প্রথমে চারপাশে টেম্পারেচার বাড়িয়ে দেয়, তারপরে একটা শক ওয়েভ আশেপাশের পুরো মাউন্টেনকে ডিস্ট্রয় করে দেয়। এদিকে জিয়ানরা দূরে থাকলেও এই ওয়েভের কারণে জিয়ানও পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখনই পয়জন গাল এবং কুইন ধরে ফেলে এবং বলে তুমি কি ঠিক আছো? তখন জিয়ান হাঁপাতে হাঁপাতে বলে আমি ঠিক আছি। তারপর জিয়ান নর্মাল হয়ে যায় এবং সামনে গিয়ে সেই জায়গাটা দেখতে শুরু করে। সেই জায়গাটা পুরাই ডিস্ট্রয় হয়ে গিয়েছিল এবং রেনহিজির কোনো চিহ্নই ছিল না। তারপর জিয়ান নিচে থেকে রেনহিজির স্পেস স্টোরের রিং নিজের কাছে নিয়ে নেয় এবং তখনই জিয়ানের কপালে শাকলাইনের মার্ক জ্বলে ওঠে। তারপর জিয়ান সেইখান থেকে বের করে ফেলে একটা স্ক্রল। তখন কুইন বলে এটা আবার কি? এদিকে জিয়ান সেই স্ক্রলটি খুলে ফেলে এবং পড়ার পর বুঝতে পারি এটা তো কিং কং গ্লাস বডি। এটা নিলামে যে তাদের হাতে আসবে এটা আমি কখনো ভাবতে পারিনি। অন্যদিকে ডিহিজি চিৎকারের আওয়াজ পাওয়া যায় এবং একটি ব্লাস্ট হয়ে মাস্টার ইয়েচান সামনে চলে আসে। তখন মাস্টার ইয়েচান একটা পোজ দিচ্ছিল, মানে বোঝাই যাচ্ছিল তার কাজ শেষ করে ফেলেছে। তারপর টিচার জিয়ানের কাছে এসে বলে এখানে যে ফাইটটা শুরু হয়েছিল এই ফাইটের জন্য বাইরের অনেক পাওয়ারফুল ফাইটারকে এই জায়গায় আকর্ষিত করতে পারে, তাই আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে যাতে করে আমরা অপ্রয়োজনীয় বিপদ এড়াতে পারি। তখন তারা হুম বলে সেইখান থেকে চলে যায়। তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখতে পাই ম্যাপের টুকরোগুলোকে জেন একসাথে করে ফেলে এবং বলে দেখে মনে হচ্ছে এই ম্যাপটা একদম সাধারণ ভাবে আঁকা হয়েছে। তখন টিচার বলে এনশিয়েন্ট ম্যাপটা দেখে মনে হচ্ছে আর্টিফিশিয়ালি পুরনো মনে হচ্ছে না, এইটা মানুষকে বোকা বানানোর জন্য করা যাবে না, তাই আমার মনে হচ্ছে এইটার পিছনে কোনো না কোনো রহস্য রয়েছে। এটি শুনে জিয়ানের ফিনিক্স উইং এর কথা মনে পড়ে যায়, যেখানে ব্লাড দিয়ে অ্যাক্টিভ করেছিল। তখন জিয়ান বলে সেখানে ব্লাড দিতে হয়েছিল, এটি বলে জিয়ান তার ব্লাড বের করে সেই ম্যাপের উপর দিয়ে দেয়। জিয়ানের ব্লাড ছড়িয়ে বলেও সেখানে কিছু হয় না, এটি দেখে টিচার অনেকটাই হতাশায় পড়ে যায়। তারপর জিয়ান উঠে ভাবতে শুরু করে এবং বলে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম, ডেমন ফ্লেম। ভাবার সাথে সাথে হ্যাবলুন ফ্লেম বের করে ফেলে এবং এক টুকরো হ্যাবলুন ফ্লেম সেই ম্যাপের উপর দিয়ে দেয়, কিন্তু সেই ম্যাপের কিছুই হয় না। এর দিকে টিচার বলে এনশিয়েন্ট ম্যাপ হ্যাবলুন ফ্লেম দেখেও ভয় পাচ্ছে না, কিন্তু কাজ করছে, তাই তোমার ফ্লেমের পাওয়ার বাড়িয়ে দাও। এর শুনে যেন হ্যান্ডসাইন চেঞ্জ করে ফ্লেমের পাওয়ার বাড়াতে শুরু করে এবং বাড়াতে বাড়াতে সেই জায়গাটা কাঁপতে কাঁপতে সেই ম্যাপ থেকে একটা ফ্লেমের ওয়েভ চারদিক ছড়িয়ে পড়ে এবং তখনই সেই ম্যাপ থেকে বের হয়ে আসে কিছু এনশিয়েন্ট শব্দ। সেই লেখাগুলো দেখে টিচাররা অনেক অবাক হয়ে যায় এবং সেখানে লেখা ছিল দুইটা মন একসাথে হবে, 9 স্টার একসাথে দাঁড়াবে, হেভেন এবং আর্থে জ্বর উঠবে, ডেমন ফ্লেম পৃথিবীতে নেমে আসবে। তখন ইয়েচান বলে লেখা অনুযায়ী দুইটা চাঁদ একসাথে দেখা যাবে, 9টা স্টার একসাথে দাঁড়াবে, যেটা নির্দেশ করে একটা বিশেষ ঘটনাকে। এই ঘটনা হলো পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের আবির্ভাব হওয়া, কিন্তু এই ঘটনা প্রত্যেক 1000 বছর পর পরই হয়। যখন এই ঘটনা বা পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম পৃথিবীতে আসে তখন হেভেন এবং আর্থের মধ্যে জোয়ার তৈরি হয়। এর শুনে জিয়ানের মন খারাপ হয়েছে এবং বলে 1000 বছর পর পর নেমে আসে, তাহলে আমাদের কি কোনো নেওয়ার কোনো চান্স আছে? তখন টিচার বলে সময় গণনা করলে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম শেষবার যখন পৃথিবীতে এসেছিল সেইখান থেকে এখনকার সময় প্রায় 997 বছর পার হয়ে গিয়েছে, তার মানে 3 বছর পর দুইটা চাঁদকে একসাথে দেখা যাবে এবং 9 স্টার একসাথে হয়ে যাবে। তখন যেন আবার মন খারাপ করে বলে এই 3 বছর পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম অ্যাপিয়ার হওয়ার কারণে চারদিক থেকে অনেক পাওয়ারফুল ফাইটারকে আকর্ষিত করবে, তাহলে এই সময়ে সবাই পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম খোঁজার সুযোগ পাবে। তখন টিচার হুম বলে। তারপর যে কিছু দেখার জন্য ম্যাপের একদম কাছে চলে যায় এবং তখনই ম্যাপ থেকে একটা এনার্জি
এনার্জি জিয়ানের মাইন্ডে চলে যায় এবং মাইন্ডে যাওয়ার সাথে সাথে জিয়ান অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। এদিকে মাস্টার ইয়াওচান বলে জিয়ান জিয়ান এবং সাথে সাথে তার পাওয়ার ইউজ করে জিয়ানের বডি চেক করতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই জিয়ান স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে চলে এসেছিল এবং তার পিছনেই ছিল সেই ম্যাপের এনার্জি। তারপর জিয়ান পিছনের দিকে ঘুরে সেই এনার্জির দিকে যেতে শুরু করে, তখনই সিন কাট হয়ে যায় এবং আমরা দেখতে পাই পয়জনকাল এবং কুইন ভেতরে চলে আসে, কারণ জিয়ান যে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল সেইটার শব্দ পেয়েছিল। তখনই তারা ছুটে এসে বলে জিয়ান জিয়ানের কি হয়েছে? তখন মাস্টার ইয়াওচান বলে এখন শুধু এনশিয়েন্ট ম্যাপের সোল এনার্জি জিয়ানের কপালের মধ্যে চলে গিয়েছে। এদিকে জিয়ান জ্ঞান ফিরে বসতে শুরু করে এবং কুইনটা তাকে ধরতেই যাবে, কিন্তু তখনই মাস্টার ইয়াওচান বলে তাকে ধরিও না। তারপর জিয়ান বলে এখানে কি হয়েছিল? তখন মাস্টার ইয়াওচান বলে তুমি শুধু আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, সেইটা হলো প্রথম আমার সাথে তুমি কবে দেখা করেছিলে এবং তোমার বয়স কত ছিল? এর শুনে জিয়ান শক খেয়ে বলে 15 বছর আগে টিচার। এর শুনে মাস্টার ইয়াওচান একটা দীর্ঘশ্বাস ফেলে এবং বলে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম এনশিয়েন্ট কোনো সোল তোমার বডি কন্ট্রোল করে নিয়েছে। তখন জিয়ান বলে সেই ক্লাস্টারের মধ্যে যে একটা সোল এনার্জি ছিল সেটি এখনো আমার মাইন্ডের মধ্যে রয়েছে। এর শুনে সবাই অবাক হয়ে যায়। এদিকে জিয়ান আরো বলে আমি আমার সোল পাওয়ার দিয়ে সেই জিনিসটা চেক করেছি, কিন্তু আমার সোল পাওয়ার ইউজ করেও সেই জিনিসটাকে একটুও নাড়াতে পারেনি। সৌভাগ্যবশত সেই সোল পাওয়ার কোনো পদক্ষেপ নেয়নি, কিন্তু আমি একটা জিনিস অনুভব করতে পেরেছি, সেইটা হলো পিউরিফাইং ডেমনিক লোটাস শেল্ড সম্পর্কে। এটি শুনে মাস্টার ইয়াওচান বলে আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের মাস্টার পিউরিফাইং ডেমনিক লোটাস শেল্ড। আমি একটা এনশিয়েন্ট বইয়ে পড়েছিলাম এই পার্সন হলো দাউডি লেভেলের একদম কাছে ছিল, কিন্তু তার হারিয়ে যাওয়া বা মৃত্যুর কোনো রেকর্ড খুঁজে পাইনি। তাহলে দেখে মনে হচ্ছে যে এনার্জি ক্লাস্টার আমার কপালের মধ্যে রয়েছে সেইটা এই পাওয়ারফুল এক্সপার্ট পিউরিফাইং ডেমনিক লোটাস শেল্ড রেখে গিয়েছিল। তখন টিচার বলে এনশিয়েন্ট রেকর্ড অনুযায়ী পিউরিফাইং লোটাস শেল্ড একজন ভালো মানুষ ছিলেন, তাই তিনি অবশ্যই ক্ষতি করতে পারে এমন মেথড রেখে যাবেন না। তাই এই এনার্জি ক্লাস্টার আমার মনে হয় না তোমার কোনো ক্ষতি করবে। এছাড়া আমার মনে হচ্ছে তোমার কপালের মধ্যে যে এনার্জি ক্লাস্টার রয়েছে ফিউচারে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম নেওয়ার জন্য এইটাই একমাত্র চাবি হতে পারে। এটি শুনে জিয়ান বলে আমিও সেটাই আশা করছি। তখন টিচার বলে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম অনেক বেশি পাওয়ারফুল, তাই তুমি 3 বছরের মধ্যে দাওশাং লেভেলে ব্রেকথ্রু করতে না পারো। এদিকে যদি পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম পৃথিবীতেও আসে তখন তোমাকে শুধু দেখে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এটি শুনে জিয়ান বলে বর্তমানে আমার যে স্ট্রেংথ রয়েছে সেইটা নিয়ে 3 বছরের মধ্যে দাওশাং লেভেলে ব্রেকথ্রু করতে যাওয়া মানে একদম হেভেনে যাওয়ার মতো এতটা কঠিন। তারপর মাস্টার ইয়াওচান বলে আমার যতটুকু মনে আছে তুমি বুদ্ধিস্তা বীজ সংগ্রহ করেছিলে তাই না? এটা শুনে জিয়ান হুম বলে। তখন মাস্টার ইয়াওচান বলে তুমি যদি বুদ্ধিস্তা ট্রি খুঁজে পাও তাহলে সেই বুদ্ধিস্তা ট্রির বুদ্ধিয়ার পাওয়ার ইউজ করে তুমি দাওশাং লেভেলে 3 বছরের মধ্যে ব্রেকথ্রু করতে পারবে। তখন জিয়ান বলে টিচার এনশিয়েন্ট বিস্ট ডোমেইন অনেক বড় এবং সেই জায়গাটা মানুষদের জন্য পুরোটাই নিষিদ্ধ, তাই সেই জায়গায় বুদ্ধিস্তা ট্রি খুঁজে পাওয়া এতটাও সহজ হবে না। এখানে মাস্টার ইয়াওচান বলে তোমার হাতে বুদ্ধিস্তা বীজ রয়েছে, যদিও এই বীজ এতটাও পিওর না, কিন্তু এইটার সাহায্যে তুমি বুদ্ধিস্তা এনশিয়েন্ট ট্রি কোথায় আছে সেটা একটু হলেও অনুভব করতে পারবে, যেটা তোমার জন্য অ্যাডভান্টেজ। এদিকে জিয়ান বলে দেখে মনে হচ্ছে এনশিয়েন্ট বিস্ট ডোমেইনে যাওয়ার সময় চলে এসেছে। আর এই 3 বছরের মধ্যে দাওশাং লেভেলে ব্রেকথ্রু করার জন্য অবশ্যই বুদ্ধিস্তা হার্ট আমাকে নিতেই হবে। তখন টিচার হোম বলে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ফলিং স্টার প্যাভিলিয়নের মধ্যে দেখতে পাই যেখানে একটি লাইটিং পিলার জ্বলে ওঠে। এই লাইটিং থেকে ধীরে ধীরে ফলিং স্টার প্যাভিলিয়নের ডিসেবল আসতে শুরু করে, এমনকি যত ইল্ডার গুলো ছিল তারাও সেখানে চলে আসে। আর সাথে সাথে কিং লিং, কুইন মেরিসা, পয়জনকাল, মাস্টার ইয়াওচেন, মাস্টার ফ্যাংনিউনজে এবং মাস্টার তিয়ানহাও চলে আসে। তখন তারা সবাই মিলে সেই লাইটিং পিলার দেখতে শুরু করে। আর এই লাইটিং পিলার কি বা কেন হচ্ছে সেইটা সামনের এপিসোডে দেখতে পারবেন। এটি বলার পর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।